আপনাদের সবাইকে লোকায়ত ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে দুটো ঘটনা দিয়ে আমি আলোচনা শুরু করব এবং আলোচনাটা মূলত সেই দুটো ঘটনাকে কেন্দ্র করেই, এবং তারও মর্মে সেটা হচ্ছে সাংবাদিক নির্যাতন এবং হত্যা। সাংবাদিক হত্যা কালকের ঘটনা। গাজীপুরে ঢাকার সংলগ্ন গাজীপুর সাংবাদিককে 10-12 জন মিলে কুপিয়ে হত্যা করেছে। কিছু বেশি হতে পারে, বেশ একটা মব, দুর্বৃত্তদের একটা দল ছিল, তারা এই কাজ করেছিল। তার অপরাধ হচ্ছে একটা সন্ত্রাসী ঘটনা সে ভিডিও করছিল। সাংবাদিক, বাংলাদেশের আপনার দৈনিক প্রতিদিনের সাংবাদিক, স্টাফ রিপোর্টার, তিনি একটা ঘটনার ভিডিও করছিলেন, সন্ত্রাসী হামলার ভিডিও। কয়েকজন মিলে একটা লোককে কোপাচ্ছিল বা মারছিল, কোপাচ্ছিল। সেই সময় তিনি এটা ভিডিও করতে গেছিলেন বা করেছিলেন, এবং সন্ত্রাসীরা তারপরে তাকে ভিডিও মুছতে বলে, তিনি অস্বীকার করেন। তারপরে তাকে ধাওয়া দিয়ে এরা তাকে হত্যা করে। এটা হচ্ছে, এরপরে যা পুলিশ এসছে, তারপরে ওই 2-1জনকে ধরেছে, 2জনকে বোধহয় নাকি ওইরকম 2-3জনকে অ্যারেস্ট করেছে, আমার ঠিক খেয়াল হচ্ছে না, সামান্য খুঁজে বেড়াচ্ছে বাকিদেরকে। আর একটা ঘটনা, সেটা ভয়াবহ। এক নারী সাংবাদিক, তাকে মার্চ মাসে 17-18 2 দিন 26 জন নরপশু তাকে ধর্ষণ করে 2 দিন ধরে। এবং এটার মাঝে যা হচ্ছে যে এরপরে 3টা থানা গড়িমসি করেছে সেই মহিলার নিতে, স্টেটমেন্ট নিতে, সাংবাদিকের। তিনি কিন্তু সাংবাদিক, কয়েকটা পত্রিকার সঙ্গে তিনি সম্পর্কিত। তারপরও তাকে, তার ভাষা যদি সত্য, এটা নতুন সময় শুনলাম একটা চ্যানেলে, কালকেই শুনলাম। খুব এটা মানে সম্প্রতি 2-1 দিনের ভেতর বোধহয় দেওয়া হয়েছে, পরশুদিন সম্ভবত, কালকে আমি শুনলাম। আফরোজা সুলতানা সাংবাদিকের নাম। 17 এবং 18 মার্চ 2025-এর, তারপরে এই নারকীয় নির্যাতন চলে। এরপরে তিনি কোনোভাবে প্রাণে রক্ষা পান, সিরিয়াস ইনজোর্ড ছিলেন, 4 দিন হাসপাতালে ছিলেন, মিডফোর্ডে, এই মেডিকেলে তার চিকিৎসা হয়, বেঁচে গিয়েছিলেন আর কি। কিভাবে বাঁচেন, তাকে মারার চেষ্টা করেছিল, হত্যা করার জন্য চেষ্টা করেছিল, যা বেঁচে গিয়েছিলেন, এইটুকু আর কি জানলাম তার বক্তব্য থেকে। এরপর পল্লবী মডেল থানা, তারপর ঢাকা ক্যান্টনমেন্ট থানা, তুরাগ থানা, এই 3 থানায় তাকে এই শরীর নিয়ে, তার বাড়িও লুটতরাজ হয়েছিল, তাকে সর্বশান্ত হয়ে তাকে এই থানাতে দৌড়ে বেড়াতে হয়েছে বা যেতে হয়েছে, ঘুরতে হয়েছে। কোথাও থেকে তিনি পান নাই, কোনো ধরনের সহযোগিতা পান নাই। বরং কোনো থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে মানে পারলে তাকে বানিয়ে দেয়, রাস্তার দেহ বিক্রয় কর্মী বা বেশ্যা বানিয়ে দেয়।
এরকম এর পেছনে কি আছে না আছে এত ডিটেল আমি পাই নাই, যেটুকু শুনেছি সেটা বলছি। আমার কাছে একটা মর্মন্তুদ ঘটনা মনে হয়েছে, মর্মন্তুদ। কি করে চলে? এবং এর পরেও মাত্র 2 জনকে পুলিশ ধরেছে, অনেক একটা সাংবাদিক, এবং তার এত কয়েকটা জায়গার সঙ্গে তার সম্পর্ক আছে। সেই মহিলা সাংবাদিক হওয়ার পরেও, মহিলা সাংবাদিক হওয়ার পরেও তিনি কিন্তু প্রতিকার পাননি, সেভাবে সহযোগিতা পাননি পুলিশের জানি না কেন। তো এই এখন প্রশ্ন হয় যে আসলে প্রশ্ন আসে যে আসলে কি সেই মহিলা সমাজে কোনো বিচার পাবে? এই পুলিশের কাছ থেকে কোনো ধরনের বাস্তব সহযোগিতা আসবে? প্রশ্ন এটাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি রাষ্ট্র আমরা পেয়েছি, এত বড় একটা অভ্যুত্থান হলো, তারপরেও রাষ্ট্রের পরিবর্তন হলো কোথায়? এই পুলিশগুলো এখনো এরকম রয়ে গেছে, এখনো এরা ওই দুর্বৃত্তায়নের অংশ হিসেবে রয়ে গেছে। স্বাভাবিক, কারণ এই পুলিশদেরও তো বাড়তি আয় করতে হবে। বেতনের টাকা দিয়ে আর পেট ভরে নাকি? পেট ভরলেও মন ভরে নাকি? সুতরাং আরো আয় করতে হবে। আয় করতে গেলে এই ধরনের সন্ত্রাসকে লালন করতে হবে, অত হতে দিতে হবে, সেখান থেকে ভাগ বাটোয়ারা করা যায়, অংশ পাওয়া যায়, তা দিয়ে বাড়তি আয় হয়। এটি হচ্ছে সমস্যা আমাদের এখানে। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয় নাই। এটা যে হবে না সেটা তো স্পষ্ট। প্রফেসর ইউনূসকে দিয়ে সেটা হওয়ার নয়, এই জন্য হয় নাই। টাকা দিয়ে রেখেছেন কোন রকমে। প্রফেসর ইউনূস হচ্ছে একটা টাকা দেওয়া সরকার, ঠেকিয়ে রাখা যতটা পারা যায়, তাও এফেক্টিভ না কিছুটা। কিন্তু ভেতরে সব ক্ষয়ে যাচ্ছে, ভেতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটা বিপ্লবী পরিবর্তন হওয়ার যে সম্ভাবনা ছিল, সে সম্ভাবনা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে। বিকল্পটা কি? বিকল্প ভাবনার খুবই প্রয়োজন এখন। আসলে বিকল্প সরকার দরকার, বিকল্প কর্মসূচি দরকার। এই বিকল্প হচ্ছে বিপ্লব। বিপ্লব ছাড়া সমাজের কোনো কল্যাণ সম্ভব না। এখন বিপ্লব দরকার। এই যে 26 জন এই কাজ করেছে, এটা বিপ্লবী সরকার হলে কি উচিত যেটা ছিল, এগুলো সবগুলোকে মৃত্যুদণ্ড দেওয়া। ওই 26 জনকে লাইন করে, এবং এগুলো দর্শনীয় হতে হয়। এইসব জায়গায় ভদ্রতা, কাদের সঙ্গে ভদ্রতা, কাদের সঙ্গে নম্রতা চলে? এসব অমানুষ, দানব, পিশাচ, এদের জন্য হচ্ছে নির্মূল নিষ্ঠুর শাস্তির ব্যবস্থা। এটা দরকার এদের জন্য, এবং এটা অন্যদের যা সামনে দর্শনীয় হতে হবে। সবাই দেখবে, বুঝবে যে হ্যাঁ, অপরাধ করলে এরকম শাস্তি হয়। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মাত্রাটাও এরকম হয়। শুধু শাস্তি দিলে হয় না, মৃত্যু ফুরিয়ে গেল, ও শাস্তি কি পেল? ওকে শাস্তিও দিতে হবে, যাতে অনুভব করে যে অপরাধ করলে এরকম, অন্যকে কষ্ট দিলে এরকম কষ্ট পেতে হয়। মরে গেলে তো ফুরিয়ে গেল, অত সহজে এদের ছাড়া উচিত না। এদের শাস্তি দিয়ে বোঝানো দরকার যে অন্যকে কষ্ট দিয়ে এদের যে আনন্দ, সেই আনন্দের কষ্টটা কিরকম। এইবার নিজেদের, অন্যের আনন্দ ও নিজেদের আনন্দ, অন্যের যে কষ্ট, এই কষ্টটা এদের বোঝা দরকার। তারপরে এদের মৃত্যু, এইভাবে এদের শাস্তি দেওয়া দরকার। এবং আসলে আমাদের সমাজে যে পর্যায়ে চলে গেছে, এমনি প্রচুর খবর এই ধরনের পড়ি, শুনি। আর আজকাল টিভি ছাড়াও তো সুযোগ আছে, ওই সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক প্রচার মাধ্যমে অনেক কিছু জানা যায়। খুব কষ্ট দেয় এসব ঘটনা যখন পড়ি। এই দেশের এই অরাজকতা, বিশৃঙ্খলা, অসহায়ের ক্রন্দন, দুর্বলের কান্না, এগুলো খুব কষ্ট দেয়, আসলে খুব পীড়াদায়ক। এই সমাজে বেঁচে থাকাটাও খুব কষ্টদায়ক অর্থে, খুব দুঃখ লাগে। এত বড় একটা অভ্যুত্থান হলো 24-এ, এত বড় অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, তার একটা বিপ্লবী পরিবর্তন হওয়াটা বাঞ্ছনীয় ছিল, সেটা হলো না।
এখন পর্যন্ত সে হলো না। আমি বলি না যে সেটার সম্ভাবনা নষ্ট হয়েছে, অত বড় একটা অভ্যুত্থান ব্যর্থ হতে পারে না। আমার বক্তব্য হচ্ছে, আমার ধারণা নিজের, এই প্রফেসর ইউনূস বা এই ধরনের সরকার, এই ধরনের যারা এসছে এখন ব্যক্তি, তারা একটা খুব অস্থায়ী একটা বিষয় মাত্র, খুব সামান্য সময়ের জন্য তারা এসছে, সামান্য সময় তার চলে যাবে। তারা ইতিহাসের প্রয়োজন পূরণ করতে পারবে না, সুতরাং তারা থাকবে না, এটি আমার কাছে মনে হয়, এবং তাতে থাকা উচিত না। তাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন যারা পরিবর্তনটা এনেছিল, মূলত সেই ছাত্রদের প্রতি আমার আবেদন থাকবে, বা আমি তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন সিরিয়াসলি বিষয়গুলোকে এখনকার করণীয় সম্পর্কে সিরিয়াসলি চিন্তা করে। গোটা বিষয়টাকে তার সিরিয়াসলি নেওয়া উচিত, এবং বিপ্লবী সরকার গঠনের বিষয়টা এখন সবার সামনে আসা দরকার। কিভাবে বিপ্লবী সরকার হবে, এই বিপ্লবী পরিবর্তন কিভাবে হবে দেশে? বিপ্লবী পরিবর্তন ছাড়া দেশ যে জায়গায় চলে গেছে, যে রসতলে গেছে, সেখান থেকে ফেরানো যাবে না। এটা আওয়ামী লীগ যেমন দেশটাকে ধ্বংস করেছে, বিএনপি এসে বাকিটাও শেষ করে দেবে, এদের কাজ না এটা। এই জন্য একটা বিপ্লবী সরকার দরকার। সেই বিপ্লবী সরকার তারাই করতে পারে যাদের বিপ্লবের ক্ষমতা আছে, বিপ্লবের চরিত্র আছে, বিপ্লবের আকাঙ্ক্ষা আছে। যেটুকু হোক এই দেশে যদি সেটা থাকে কারো, সেটা ছাত্রদের মধ্যে আছে, আর কারোর মধ্যে সেভাবে নাই। ওই আকাঙ্ক্ষা কিছু থাকতে পারে কিছু মানুষের ভেতরে, সামর্থ্য লাগে, তো সেই সামর্থ্য ছাত্রদের মধ্যে এখন পর্যন্ত আছে, সেটাকে তাদেরকে কাজে লাগাতে হবে।